আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আবার চলে আসলাম আরেকটা লিস্ট অফ হেডিং নিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেমব্রিজ 15 টেস্ট 3 ফেজ 2 বা ওটাই আমরা এখান থেকে নিলাম। Then, আহ, এটা আমাদের ডিসেলারেটর। ঠিক আছে? ফেজ 2 কেমব্রিজ 15 থেকে নিয়েছিলাম। কেমব্রিজ প্র্যাকটিস কেমব্রিজ 15 টেস্ট 3। ঠিক আছে? এখান থেকে আমরা তুলে নিলাম আমাদের সুবিধার্থে আমরা এখানে নিলাম। আজকে এখান থেকে আমরা সমাধান করবো। ঠিক আছে? ওকে, লেটস গো। আমরা লিস্ট অফ হেডিং করার আগে আপনাদেরকে গতকালকে একটা ক্লাস দিয়েছিলাম। কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে কি, দেখুন, লিস্ট অফ হেডিং এ আমাদের প্রথম ধাপগুলো হচ্ছে কি, লিস্ট অফ হেডিং। ঠিক আছে? ওকে, লিস্ট অফ হেডিং এ মনে হয় আমি কালকে ক্লাস করাইছি, এখন কি এগুলো আবার বলবো নাকি? অবশ্যই এটা একটু দেখেন। দেখেন, এই যে ডিসঅলিনেটর যেখানে আছে লিস্ট অফ হেডিং কোনটা বললাম, থ্রি স্টেপ প্রসেস আছে এইগুলো আর কি। থ্রি স্টেপ প্রসেস। প্রথম স্টেপ হচ্ছে রিড দ্য ফার্স্ট লাইন ইফ ইউ কনফিডেন্ট ডু ইট। এটা প্রথমত আমাদের এক নম্বর প্যাসেজে থাকে। এটা মূলত 1 নং প্যাসেজ। ঠিক আছে? 1 নং প্যাসেজের ক্ষেত্রে এটা হয়, প্যাসেজের ক্ষেত্রে হয় এটা। ওকে, স্টেপ 2 is skim the para. You're looking for what? Linking word, structure word, contrast, যেমন but, however, whereas, কোলনের ব্যবহার। তারপর আমরা ড্যাশ ড্যাশ দেখাইলাম, যেমন ইউনুস। যেমন এখানে লিখলাম কি, ইউনুস, আমার নাম লিখলাম আর কি, আমার নাম হচ্ছে ইউনুস, নাম লিখলাম, দেখেন হচ্ছে যে ইউনুস ড্যাশ এ গুড স্টুডেন্ট কাম ফ্রম নোয়াখালী। এই যে আমাদের ড্যাশ, দুই ড্যাশের মাঝখানে, এটা আমরা লিস্ট অফ হেডিং এ কখনো কাজে আসবে না আমাদের। ঠিক আছে না? এটা সাধারণত আমরা স্কিপ করে যাবো, এগুলোকে আমরা এটা বললাম আর কি যে কালো করে দিন, মানে এটা সাপোর্টিং এদের কি, মূলত এটা হচ্ছে যে আমাদের লিস্ট অফ হেডিং মানে হচ্ছে কি, সরি আমার একটা ফোন আছে, তো কোন দিকে একটা, ওকে আমরা চলে আসলাম আবারও। তো আমরা এখান থেকে নিলাম আর কি যে কেমব্রিজ পন্ড, এই যে প্রথম প্যাসেজ আছে হেনরি মোর, সেকেন্ড প্যাসেজ হচ্ছে আমাদের ডিসোলেনেটো। ঠিক আছে? ওকে, হ্যাঁ, লেটস স্টার্ট, আমরা শুরু করে দিই। তার আগে আমরা একটু নিয়মগুলো দেখে নিই। সেটা হচ্ছে যে থ্রি স্টেপ প্রসেস। প্রথম স্টেপ হচ্ছে রিড দ্য ফার্স্ট লাইন ইফ ইউ কনফিডেন্ট ডু ইট। এটা বিশেষ করে 1 নং প্যাসেজের ক্ষেত্রে হয়। 2 নম্বর প্যাসেজের ক্ষেত্রে স্কিম দ্য প্যারা, লুক দ্য ফরওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ড, স্ট্রাকচারাল ওয়ার্ড, কন্ট্রাস্ট, যেমন ভার, বাট, হাউবার, হোয়ার, এগুলো। কোলন, কোলনের ব্যবহার আছে, আমরা দেখবো কোলন ব্যবহার আছে। যেমন ড্যাশ, ড্যাশের কথাটা বললাম। তা হচ্ছে ইনভার্টেড কমা বা ইটালিক অক্ষর, ইনভার্টেড। ঠিক আছে? ইনভার্ট কমা বা ইতালি অক্ষর। তারপর হচ্ছে যে কোশ্চেন, যেখানে কোশ্চেন দেখবেন, কোন একটা প্যাসেজে যদি কোশ্চেন থাকে, কোশ্চেনের আনসারটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, আনসারটা হচ্ছে আমার লিস্ট অফ হেডিং এর মূল। যেমন ঠিক আছে, কোশ্চেন তো হচ্ছে লিস্ট, কোনো কিছু একটা যদি লিস্ট থাকে, দেখে দেখাইলাম কার লিস্ট, ওইটা মেইন আইডিয়া। যেমন আইএলটিএস 4 পার্ট, include the speaking, include the test is oral, reading is reading, the is this is the is,
This is don't know. This is skill test and listening skill test everything. এগুলো হচ্ছে লিস্ট। দেখেন এগুলো হচ্ছে লিস্ট করা আর কি, কমা কমা দিয়ে দিয়ে লিস্ট করা। আর এই লিস্টটা কার, এই কার লিস্ট, সেটা হচ্ছে কি আইএলটিএস ফার্স্ট। এটা হচ্ছে আমার, এটা হবে কি আমার লিস্ট অফ হেডিং। তারপর কম্পারিজন, দেন আনলাইকলি, লাইক, এগুলো নেগেটিভ এন্ড পজিটিভ ফিলিং আছে, রিপিট ওয়ার্ড আছে, ঠিক আছে। তো লুক এট দ্য এন্ড অফ প্যারা, মাঝে মাঝে আমরা লাস্ট লাইন, লুক এট দ্য এন্ড অফ প্যারা মানে প্যারার লাস্ট লাইনটা, প্যারাগ্রাফের লাস্ট লাইনটা হয় the sense of the tense, sorry, sense of the tense tell us, মানে টেন্সটাকে কোন টেন্স বলে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফিউচার টেন্স অথবা প্রেডিকশন সম্পর্কিত কিছু বলে, তো এগুলো স্বাভাবিকভাবে আমরা লিস্ট অফ এডিট ফেসেস যদি মনে করেন ফিউচার হয় বা ফার্স্ট টেন্স হয় অথবা প্রেজেন্ট টেন্স, আমাদের লিস্ট অফ হেডিং হেডিং ওই টেন্স হবে। তারপরে স্টেপ 3, এটা বিশেষ করে রিড ডিটেলস পড়তে হবে, বি ফ্লেক্সিবল। ওকে, আমরা চলে যাই। তো ওকে ওকে, আমাদের ফেজটা শুরু, দ্য ডিসেলিনেটর। আচ্ছা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসেলিনেটর, বাট I am damn sure the production the clean water. That means this is a kind of device or machine. Okay, তোমার ডিসেলিনেটর হচ্ছে একটা মেশিন যেটা প্রোডাকশন ক্লিন ওয়াটার প্রডিউস করে, ঠিক আছে। তো এই সম্পর্কে আমাদের একটা, দুইটা, তিনটা, টোটাল কয়টা প্যারা দেওয়া আছে দেখতে পেলাম আমরা জি পর্যন্ত। 6টা প্যারা দেওয়া আছে, সরি 7টা প্যারা দেওয়া আছে। জি, জি পর্যন্ত আমাদের 7টা প্যারা দেওয়া আছে। আর এখানে আমাদের লিস্ট অফ হেডিং কয়টা দেওয়া আছে, লিস্ট অফ হেডিং দেওয়া আছে কয়টা, 10টা, তার মানে বাদ যাবে 3টা। ওকে ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় মহান রবের নামে। ওকে, ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড ইন 19, দেখেন ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড ইন 19, এখানে কোনো সাবজেক্ট ভার্ব কি আছে? নাই, সাবজেক্ট ভার্ব নাই। দিস ইজ ইনিশিয়াল মডিফায়ার, দিস ইজ ইনিশিয়াল মডিফায়ার। ওকে, আমি যদি আপনাকে এই লাইনে একটা দিই, দেখেন ভাই, কামিং ফ্রম স্কুল, কামিং ফ্রম স্কুল, কামিং ফ্রম স্কুল, তাহলে কি কামিং হোম, সরি কামিং হোম ফ্রম স্কুল, কামিং হোম ফ্রম স্কুল, আই এম টায়ার্ড। ওকে, আই এম টায়ার্ড, টায়ার্ড। ওকে ভাই, এই কথাটা, যে কথা, এই কথাটাও সেই কথা, অর্থাৎ এগুলোকে বলা হয় ইনিশিয়াল মডিফায়ার। সত্যি ভাই, ইনিশিয়াল মডিফায়ার আমাদের কোনো কাজ নাই লিস্ট অফ হেডিং এ, ঠিক আছে। এটা রেড কালার দিয়ে দিলাম, ইনিশিয়াল মডিফায়ার কোনো কাজ নাই আমাদের। আমাদের মেইন আইডিয়া হচ্ছে এটা, আই এম টায়ার্ড, মূল কথাটা হচ্ছে আই এম টায়ার্ড। ওকে, আই এম টায়ার্ড। ওকে, that is it, traveling around the Thailand in 1990s, 1990 দশকে থাইল্যান্ড ট্রাভেল করছে কেউ কে, উইলিয়াম জেসন ওয়াজ ইন্সপায়ার্ড উইথ বেসিক রুফটপ সোলার। পেয়ে গেলাম, জেসন ওয়াজ ইন্সপায়ার্ড, এটা হচ্ছে আমাদের মেন আইডিয়া, ঠিক আছে, মেন আইডিয়া। দেখেন, কামিং ফ্রম স্কুল, কামিং হোম ফ্রম স্কুল, আই এম টায়ার্ড, এটা হচ্ছে আমার, একটা হচ্ছে ইনিশিয়াল মডিফায়ার আর এটা হচ্ছে মেন আইডিয়া। ইনিশিয়াল মডিফায়ার, মেন আইডিয়া। তাহলে উইলিয়াম জেসন ওয়াজ ইন্সপায়ার্ড, তাহলে কি ইমপ্রেসড, সে ছিল কি একদম ইমপ্রেসড উইথ, এবার হচ্ছে অবজেক্ট হচ্ছে কি উইথ, উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম, উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম, এটা বর্ণনা দিতেছে মানে কিসের কারণে, হ্যাঁ, দ্যাট, যেটা ওয়ার, যেটা ছিল কি অন মেনি হোমস, মানে অনেকগুলো বাইরের বা ছাদের উপর ছিল, হোয়ার, যেখানে
কি where energy from sun এখানে কি energy from sun and absorbed by planet and use to heat water from domestic ওকে আপনাদেরকে একটা কথা বলছি কিনা আগের মেবি আগেরটাতে বলছি সেটা হচ্ছে কমা আচ্ছা আচ্ছা এই যে কমা দেখেন এই আমার মেন আইডিয়া হচ্ছে একটা এই মেন এটা হচ্ছে আমার ইনিশিয়াল মডিফায়ার কারণ সেখানে সাবজেক্ট বার সাবজেক্ট সাবজেক্টও নাই ভার্বও নাই মানে ইনিশিয়াল মডিফায়ার জানি না কি আছে সাবজেক্টও নাই ভার্বও নাই তারপর এটা হচ্ছে আমার মেন আইডিয়া উইলিয়াম ওয়াজ ইন্সপায়ার্ড এটা হচ্ছে মেন আইডিয়া আর এটা হচ্ছে কি তার ব্যাখ্যা দ্যাট দি দ্যাট এর পরে যা আছে এইটাও সাপোর্টিং আইডিয়া এবং কমন পরে যেটা আছে এইটাও সাপোর্টিং আইডিয়া আমরা সবসময় কি করি জানেন যখনই আমরা লিস্ট অফ হেডিং করতে যাব তখনই আমাদের সাপোর্টিং আইডিয়াটা আমরা কালো করে দিব কালো করে মানে এটা আমাদের কাজ নাই আর কি লিস্ট অফ হেডিং পার্টিকুলারলি লিস্ট অফ হেডিং এর সময় অন্য ক্ষেত্রে কাজ আছে ওকে 2 decades 2 দশক ধরে জেসন ডেভেলপ করেছে জেসন ডেভেলপ এই যে দেখেন আরেকটা কি আছে মেইন আইডিয়া আছে এটা কি মেইন আইডিয়া 2 decades 2 দশক ধরে জেসন ডেভেলপ জেসন ডেভেলপ সে ডেভেলপ করছে দ্যাট দ্য বেসিক আইডিয়া শো দেখা যাচ্ছে ইন সাউথ ইস্ট এশিয়ার কিন্তু পোর্টেবল মানে পোর্টেবল ডিভাইস এটা হচ্ছে আমরা একটা মানে বহন করার মতো একটা ডিভাইস পোর্টেবল ওকে দ্যাট ইউজ পাওয়ার ফর সান প্রায়োরিটি ওকে আমরা যদি ধরি এখানে দুইটা আইডিয়া থাকে একটা হচ্ছে সে ইন্টারেস্ট আর একটা হচ্ছে কি 2 দশক ধরে সে কোন একটা জিনিস ডেভেলপ করছে ওকে লেটস গো টু দ্য আনসার ওকে আমরা এখানে খুঁজবো গেটিং দ্য ফাইন্যান্স আচ্ছা সে টাকা পাইছে কোথাও কি টাকা পাইছে প্রোডাকশনের জন্য হ্যাঁ গেটিং দ্য ফাইন্যান্স প্রোডাকশনের জন্য কোথাও কি টাকা পাইছে পায়নি আনএক্সপেক্টেড বেনিফিটেড তাহলে অপ্রত্যাশিত কোনো বেনিফিটেড কি হয়েছে কোথাও ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন আচ্ছা ফ্রম ইন্সপিরেশন একটা আমরা দেখলাম ওকে নিউ প্রোডাক্ট আচ্ছা দ্য রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার কাস্টমার মানে সম্ভাব্য কাস্টমার পোটেনশিয়াল কাস্টমার মানে একটা জিনিস মাত্র দেখবেন সম্ভাব্য সবসময় ফিউচার টেন্সকে বুঝে ফর দ্য ডিভাইস ওকে হোয়াট তাহলে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ কিছু একটা তৈরি করছে হোয়াট মেক দ্য ডিভাইস এই ডিভাইসটা ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস অন্যদের চাইতে আলাদা ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স তাহলে ক্লিনিং ওয়াটার রেঞ্জ অফ সোর্স অনেকগুলো উৎস কথাটা বলা হয়েছে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস ওভারকামিং অতিক্রম করছে কি ওভারকামিং কি ডিফিকাল্টিস প্রোডাকশন ডিফিকাল্টিস ওভারকাম করছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল প্রফিট নট দ্য প্রাইমারি গোল ঠিক আছে তাহলে প্রাইমারি নট নট আর হচ্ছে কি প্রাইমারি গোল নট প্রাইমারি গোল তাহলে কি এ ওয়াম ওয়েলকাম টু ডিভাইস তাহলে কি ডিভাইসকে ওয়েলকাম জানাইছে ওয়েলকাম ফর দ্য ডিভাইস ওকে the number of people affected the number of people affected by water shortage and number of people affected কি water shortage তাহলে কি কিছু সংখ্যক মানুষ পানিতে রাখতে পারবে ওকে এখান থেকে কোনটা খুঁজে পেলাম বলুন যে ফিনান্স প্রোডাকশন নাই আনএক্সপেক্টেড বেনিফিট নাই ইনিশিয়াল ইন্সপিরেশন এটা মোটামুটি আমি ধরে নিলাম এটা তারপর অন্য কিছু এর সাথে বেশি যায় কিনা সেটা দেখি পোটেনশিয়াল কাস্টমার কিছু বলে নাই ডিভাইস ডিফারেন্ট ইন অল্টারনেটিভ বলে না রেঞ্জ অফ সোর্স প্রোডাকশন আচ্ছা আমি একটু ওকে ওকে এ পর্যন্ত এখান থেকে কি আছে আমরা এই জিনিসটা যদি আই এম টাইট আচ্ছা উইলিয়াম জেসন ওয়াজ ইন্সপায়ার্ড এটার সাথে কি যায় বলুন তো এটার সাথে ইন্সপিরেশন যায় কিনা
এই লাইনটা যায় ইনিশিয়াল ইন্সপিরেশন প্রোডাক্ট, তাই কিনা যায়। মনে করেন দ্বিতীয় এখানে আমাদের আরেকটা যে কি সে ডেকোড করছে কি ডেভেলপমেন্টের বেসিক আইডিয়া, সে ডেভেলপ করছে কি 2 দশক ধরে ডেভেলপ করছে, দ্যাট দ্য বেসিক আইডিয়া। আচ্ছা, এখানে বেসিক আইডিয়া ডেভেলপের কোনো কথা কি বলা হয়েছে? আনএক্সপেক্টেড বেনিফিট, পোটেনশিয়াল কাস্টমার, ডিভাইস ডিফারেন্ট, আর there is a alternative, there is a range of source, production, difficulties, primary goal, welcome device বলে নাই। তো হচ্ছে নাম্বার অফ পিপল এফেক্টেড একটাও বলে নাই, তার মানে হচ্ছে আমার এই অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার, এটাই আর কিছু তো নাই। তাহলে অ্যান্সার হচ্ছে কি এ, দিস ইজ আনসার। ওকে, এ এ নাম্বার আনসারটা পাইলাম, থেকে আমরা কেটে দিই। ওকে, তাহলে এটা বাদ। ওকে, এবার আমরা চলে যাব কিসে, বি নাম্বার। ওকে, the desalinator operate, okay, that was operate as a mobile desalination, that's a desalination unit, the mobile unit হিসেবে ব্যবহার করে, then car, then can they take water from different place, okay, such as এই যে আমরা পেলাম না, এগুলো হচ্ছে লিস্ট, এগুলো কি লিস্ট, such as sea, river, bore, তাহলে কি boreholes and drained and purifying it for human consumption, তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের লিস্ট। তাহলে এই লিস্টটা কার লিস্ট, এটা খুঁজে, ডিসলিনেটর অপারেট এ মোবাইল ডিসলিনেশন ইউনিট দ্যাট ক্যান টেক ফ্রম ওয়াটার কি ডিফারেন্ট প্লেস এই ডিফারেন্ট প্লেস থেকে কি ওয়াটার নিতেছে। ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া, দ্যাট মানে কি ইউনিট। ওকে, একটু দেখেন গেটিং ফাইন্যান্সের কথাটা কিছু বলছে। আচ্ছা, আর একটু পরে ইট ইজ, ইট ইজ মানে কি ইট, ইট মানে কি এইটাকে বোঝাইতেছে আর কি, আগেরটাকে। ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল দ্য রিজন হোয়ার দ্য কে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার rivers have been polluted or the sea water is only water source of available. Okay, তার মানে এখানে একটা আইডিয়াকে বলছে, জেসন সে দেখেছে দ্যাট দেয়ার ওয়াজ এ নিড ফর সাস্টেনেবল ওয়ে clean water is both developing and developing countries when he moved United Arab Emirates. So large scale the process. Okay. তাহলে জেসন এখানে দেখেন, জেসন দেখেছিল কি that there was a need কি for a sustainable way. সে দেখছে কি এখানে সাস্টেনেবল ওয়ের একটা দরকার আছে, ক্লিন ওয়াটার ইজ বোথ ডেভেলপিং কান্ট্রি, সবগুলোর জন্য। এখানে আরেকটা মেইন আইডিয়া পেলাম, সে দেখছে যে কি একটা সাস্টেনেবল ওয়ে দরকার আছে, প্রয়োজন। ক্লিন ওয়াটার বোথ ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা সাস্টেনেবল ওয়ে দরকার আছে। হোয়েন হি মুভ, যখন সে মুভ করছে ইউনাইটেড আরব আমিরাতে গেছে, হি স লার্জ স্কেল ওয়াটার প্রসেস, সে দেখছে কি লার্জ স্কেল অফ ওয়াটার প্রসেসিং দেখছিল। অ্যান্ড আই ওয়াজ কনফিউজড, বলছে কি সে কনফিউজ ছিল উইথ ইনরমাস প্রচুর পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট that the Gulf nation have because of the desalinating that to he said, সে বলছিল। অর্থাৎ তারা এই যে পানি ফিডিং করতে যায়, তাহলে কি প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করে, কার্বন ফুটপ্রিন্ট করে, এটা গালফ উপসাগরীয় দেশগুলো আর কি। তাহলে এখানে আমরা দুইটা আইডিয়া পেলাম, একটা হচ্ছে সে কি বিভিন্ন জায়গা থেকে পানির উৎসটা নিশ্চিত হয়েছে, হ্যাঁ। ডিস্যালিনেটিং হচ্ছে কি ডিস্যালিনেটিং, ওটা লবণ দূর করা আর কি, আর বা পানি পিউরিফাইং করা। আরেকটা হচ্ছে যে দেখছে যে কি আরেকটু সেটা সাস্টেনেবল ওয়ে দরকার। ওকে, গেটিং ফাইন্যান্স নাই, আনএক্সপেক্টেড বেনিফিট নাই, রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার কথা কিছু বলে নাই ফর দ্য ডিভাইস, অ্যান্ড হোয়াট মেক্স অফ দ্য কি ডিভাইস ডিফিকাল্ট, হ্যাঁ, হোয়াট মেক্স দ্য ডিভাইসের কথা কিছু বলে নাই। অল্টারনেটিভ ক্লিন ওয়াটার, আচ্ছা, যে এখানে আছে ক্লিন ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স, এই যে এখান থেকে কি ক্লিনিং ওয়াটার, এই যে ক্লিনিং ওয়াটার মোবাইল, তাহলে কি অপারেট করে কি অ্যাজ এ মোবাইল ডিস্যালিনেশন, অর্থাৎ
লবণ দূর করা ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেস, তাহলে বিভিন্ন জায়গা থেকে নিতেছে, হ্যাঁ, যেমন সাফা সি রিভার অ্যান্ড বেয়ার হোল রেন্ট অ্যান্ড পিউরিফাই, কি অ্যান্ড পিউরিফাই ফর ইট হিউম্যান কনজাম্পশন, মানুষ খাওয়ার জন্য। এই সোর্সটা আমাদের যায়, এটা আপাতত আমাদের যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বি। বি এখন আসেন এই দ্বিতীয় আইডিয়ার সাথে কি যায়। জেসন স নিড এ সাস্টেনেবল ওয়ের কথাটা বলছে। ওকে, সাস্টেনেবল ওয়ে ডেভেলপিং কান্ট্রি আর সাস্টেনেবল ওয়ের কথা কিছু বলছে, প্রোডাকশন দ্য ডিফিকাল্টিজ প্রফিট primary goal and welcome the device number of people affected by shortage, যেন কোনো ওয়ের কথা বলে নাই, কোনো ওয়ের কথা বলে নাই, তার মানে আমাদের আনসার হচ্ছে বি এর 4, বি এর 4। ওকে, তাহলে আমরা এই দুইটাকে আনসার দিয়ে এটাকে কেটে দিচ্ছি। ওকে ওকে, এবার যাবো কোথায়, সিতে। ওকে দেখেন, desalinator can produce 15 liter of drinking water per day, enough to sustainable family for cooking and drinking। হচ্ছে ডিসলিনেটর, যেটা এটা প্রডিউস করে 15 লিটার পানি ড্রিঙ্কিং ওয়াটার, এটা যথেষ্ট টু সাস্টেইন, টিকে থাকার জন্য। সাস্টেইন মানে টিকে থাকার জন্য এ ফ্যামিলি ফর কুকিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে একটা ফ্যামিলি রান্না এবং খাওয়ার জন্য বা টিকে থাকার জন্য এটা যথেষ্ট 15 লিটার। ইটস মেইন সেলিং, এটা মেইন সেলিং পয়েন্ট, এটা প্রধান সেলিং পয়েন্ট হচ্ছে কি, ইজ দ্যাট আনলাইকলি স্ট্যান্ডার্ড দ্য কি ডিসালিনেশন টেকনিক and it doesn't require, এটা হচ্ছে রিকোয়ার করে না জেনারেট পাওয়ার সাপ্লাই, জাস্ট সানলাইট। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। একটা ডিসলিনেটর কি দিনে 15 লিটার পানি দেয়, তারপরে এই পানি কয়জনের লাগে বা কয়টা ফ্যামিলি কয় গ্রাম খায়, এগুলো আমার কিচ্ছু নেই, কিচ্ছু আছে, তাহলে এটা আমার দরকার নেই, এটাকে আমরা বলবো সাপোর্টিং আইডিয়া। কি, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া। ওকে, এরপরটা আসে, it is main selling, এটা হচ্ছে কি প্রধানত সেলিং পয়েন্ট, ইজ দ্যাট আচ্ছা, এটা প্রধানত ইজ সেলিং পয়েন্ট, ইজ আনলাইকলি, আমরা একটা ওয়ার্ড পাইলাম না, দ্যাট আনলাইক কন্ট্রাস্ট, মনে আছে, লাইক আনলাইক কন্ট্রাস্ট। স্ট্যান্ডার্ড কি ডিসালিনেশন, স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিক হচ্ছে ডিসালিনেশন টেকনিক, ইট ডাজন্ট রিকোয়ার, এটা রিকোয়ার করে না এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, ইট ডাজন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার, তাহলে এটার মূল কথা হচ্ছে এটা, ঠিক আছে। আনলাইক দ্যাট ইট ডাজন্ট রিকোয়ার, আমরা এটা এডভাবে বলতে আনলাইক দ্যাট, তাহলে কি দ্যাট আনলাইক ইট ডাজন্ট রিকোয়ার, এটা রিকোয়ার করে না জেনারেট পাওয়ার সাপ্লাই, জেনারেট পাওয়ার সাপ্লাইটা রিকোয়ার করে না, প্রয়োজন হয় না, জাস্ট লাইক কি সানলাইট, শুধু সানলাইট প্রয়োজন। এই কোলন দিয়ে মানে কি, কোলন দিয়ে এটাকে আরেকটু ব্যাখ্যা করে বুঝাইছে, সেটা হচ্ছে কি কোলন দিয়ে জাস্ট সানলাইট, মানে হচ্ছে শুধু সানলাইটের প্রয়োজন। ওকে, তাহলে আমরা এখানে দুইটা কথা পাইলাম, একটা হচ্ছে সে 15 লিটার পানি দিতে পারে, আর একটা হচ্ছে কি এটার কোনো কি দরকার নেই, জেনারেট পাওয়ার সাপ্লাই দরকার নাই, পাওয়ার মানে কি শক্তি বা এনার্জি দরকার নাই। ইট মেজার, ইট মেজার মানে এটা পরিমাপ করবে 120 বা 190 সেমি, এন্ড ইট ইজ ইজি ট্রান্সপোর্ট, এটা মানে ট্রান্সপোর্ট করা যায় আর কি, পোর্টেবল থিংস। ইট ইজ টু হুইল, দুইটা চাকা আছে, ওয়াটার ইন্টার দ্য কি পাইপ, আচ্ছা এখানে তার কিছু দেখেছে ওয়াটার আছে, ওটা এটা তার বর্ণনা দিতেছি, পাইপ আছে, সে কাজটা কিভাবে করে সেটা বলছে, নিচে হয় ইট হিটেড হয় বাই সান, সূর্য দ্বারা হিটেড হয়, দেন ওয়ার্ম হয় ওয়াটার ফ্লো স্মল, পুরোটা। আচ্ছা কিন্তু একটা ড্যাশ করলাম। ওকে, দেয়ার আর টু টিউবস, দুইটা টিউব আছে, লিকুইড কামিং আউট, ও তাও এটার ভিতরটা ওয়ান the waste salt from water and chloride etc. Okay, another desalinator apart from এখানে একটা আইডিয়া কে ডেভেলপ করছে। ওকে,
আমরা এখানে একটু দেখি একটা আইডিয়া। প্রথম কথা হচ্ছে কি গেটিং ফাইন্যান্স নাই, আনএক্সপেক্টেড বেনিফিটের কথা নাই, দ্য রেঞ্জ অফ কি পোটেনশিয়াল কাস্টমার কথাও নাই। হোয়াট মেক দ্য ডিভাইস ডিফারেন্ট অল্টারনেটিভ, ডিভাইস যেহেতু ডিভাইসের কথাটা বলছে, ডিভাইস বলতে কি ডিসেলারেটর কি ক্যান প্রডিউস 15 লিটার ড্রিঙ্কিং ওয়াটার পার ডে। যেহেতু এখানে হচ্ছে কি মেক্স মেক্স মানে এখানে একটা ঘটনার কথাটা বলেছে যে হোয়াট মেক্স ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, মেক্সের কথাটা বলছে ওটা কি এই ডিভাইসটা কিভাবে তৈরি হয়েছে, 120 সেমি 90 সেমি অ্যান্ড ইট ইজ ইজি টু ট্রান্সপোর্ট, দেন ইট ইজ টু হুইল, এটা দুইটা চাকা আছে, ওয়াটার ইনটেক থ্রো এ পাইপ, পাইপের মধ্যে দিয়ে যায় অ্যান্ড ফ্লো এ থিং ফিল্ম বিটুইন দ্য শিট, ঠিক আছে। ডাবল দ্য গ্রেজেলিং সারফেস দ্য কি সোলার আছে প্যানেল আছে। তার মানে এটা একটা তার গঠন সম্পর্কে বলছে, মিক্স মানে গঠন বা প্রডিউস গঠন করছে। এখন কথা হচ্ছে এই মিক্স পর্যন্ত আমরা শিওর হইলাম যে এটা কিভাবে তৈরি হলো, ঠিক আছে এ পর্যন্ত। এখন বাকিটা দেখি তার ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ কিনা। এই যে ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ, এই যে আমরা এখান থেকে পেলাম ইট মেইনলি সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক, আনলাইক মানে কি যদি না স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন কি টেকনিক, আচ্ছা আনলাইক মানে এটা একটা কন্ট্রাস্ট, একটা বিপরীত বোঝায়। ইট ডাজেন্ট রিকোয়ার করে না জেনারেট পাওয়ার সাপ্লাই, এটা জেনারেট পাওয়ার সাপ্লাই করে না কি স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক। আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক, স্ট্যান্ডার্ড মানে কি আমরা যেটাকে আদর্শ বলি, আদর্শ আদর্শ ডিসেলিনেশন টেকনিকের মতন নয়। ইট ডাজেন্ট রিকোয়ার, এটা রিকোয়ার করে না জেনারেট পাওয়ার সাপ্লাই, তাহলে কি সাপ্লাই জাস্ট সানলাইট, শুধু সানলাইট দিয়ে চলে। তার মানে এটা কি স্ট্যান্ডার্ড চাই থেকে বিপরীত, স্ট্যান্ডার্ড ডিসেলিনেটর থেকে কি বিপরীত। তার মানে কি এটা হচ্ছে ডিফারেন্ট, হচ্ছে কি ডিফারেন্ট। ওকে, আমাদের আইডিয়ার সাথে এটাই মিলে যায়। ওকে, তাহলে এটা সমান কোনটা পাইলাম, সি, কন্ট্রোল সি। ওকে, এটা আবার কেটে দিই। ওকে, তাহলে আমাদের সি নাম্বারটা গেল, এবার খুঁজো কি ডি নাম্বারটা, ঠিক আছে না? আচ্ছা, এই রিসেন্ট অ্যানালাইসিস বলছি, এই রিসেন্ট অ্যানালাইসিস একটা সম্প্রতি অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট দ্য লাস্ট দুই তৃতীয়াংশ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন লিভ উইথ সেভারাল ওয়াটার sacrifice for the last for at least one a month every year. আহ এই যে এটা হচ্ছে আমার মূল মূল কথাটা হচ্ছে এটা, ঠিক আছে না? ওকে, এই রিসেন্ট অ্যানালাইজ করছি, রিসেন্ট অ্যানালাইজ কি ফাউন্ড খুঁজে পেলো দ্যাট দা কি তাহলে কি অ্যাট লিস্ট টু থার্ড টু থার্ড অফ দ্য কি ওয়ার্ল্ড পপুলেশন। আচ্ছা, আমরা টু থার্ড অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন লিভস উইথ দ্য কি সেভারাল ওয়াটার স্যাক্রিফাইস মানে কি অভাবগ্রস্ত বা নেগেটিভ ওয়ার্ড ফর দ্য অ্যাট লিস্ট 2 মান্থ ইয়ার। ওকে, জেসন সে দ্যাট সে বলছিল কি দ্যাট 2013 30 half of the world population will be living with water stress, water stress মানে কি পানির চাপ, পানির চাপ। আচ্ছা, পানির চাপ মানে আমরা এটাকে পানির শর্টও বলতে পারি, পানির চাপ। where the demand exceed and exceed supply over the certain period of time, it is really important, এটা খুব important, sustain both the market and that the able to diseases and many countries, অনেক country does don't have the money, তাদের টাকা নেই for desalination plant, desalination plant কি বা আয়রন দূর করেন বা লবণ দূর করার কোনো টাকা নাই, which are very expensive bill to build and they don't have money, তাদের money নাই to them, তার কোনো নতুন আইডিয়া দেয় নাই। আচ্ছা, মানে হচ্ছে কি অনেক দেশে টাকা নাই, তারা এগুলো করতে পারে না, বিশেষ করে উন্নয়নশীল বা উন্নত দেশগুলোতে। আমার মোট আইডিয়াটা হচ্ছে এটাই। রিসেন্ট ইয়ার অ্যানালাইজ করছে কি at least two-third of the world population live with several water sacrifice for at least 2 month year. ওকে, তার মানে কি বছরে তাহলে কি টু-থার্ড মানে দুই তৃতীয়াংশ পিপল পপুলেশন লিভ উইথ সেভারাল ওয়াটার স্কাই মানে কি আলাদা আলাদা সমস্যা ফর অ্যাট লিস্ট 2 মান্থ, সরি অ্যাট লিস্ট 1 মান্থ, 1 মাস এভরি ইয়ার, প্রতি প্রতি মাসে 1 মাস তারা কষ্ট করা লাগে পানিতে। সে গেটিং ফাইন্যান্সের কথা বলে, আনএক্সপেক্টেড বেনিফিটের কথা কিছু বলছে, বলে নাই।
তারপর রেঞ্জ অফ দ্য পোটেনশিয়াল কাস্টমার কথা বলছে, কোথাও কাস্টমার কথা বলে নাই। এখানে বলছে আমার ফানির কিছু মানুষ আছে, 2/3 ফানির সমস্যাতে ভোগান্তি হচ্ছে। আচ্ছা, ওভারকামিং দ্য কি প্রোডাকশন ডিফিকাল্টিস, প্রোডাকশনকে উন্নত ডিফিকাল্টিস করছে প্রোডাকশন। আচ্ছা, ফাইনালি নট গলে, এটা কি বলছে বলে না। এ ওয়ার্ম ওয়েলকাম টু ডিভাইস বলছে না, এখানে কোনো ডিভাইসের কথা বলে না। এই তো পাইলাম। দ্য নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল মানে হচ্ছে যে the two third of the world population, two-third of the world population, that means number of কি হ্যাঁ এই যে two-third world population, that means হচ্ছে আমার কি number of people, okay, that means হচ্ছে কি number of people. Okay, affected by, affected, affected by water shortage, affected by সে live with several water তাহলে কি sacrifice, তাহলে কি scarcity, scarcity মানে কি নাই অর্থে বোঝায় বা নেগেটিভ অর্থে বোঝায় at least 2 months in a year। তাহলে আনসার হচ্ছে আমার ডি। তাহলে এই সময় হচ্ছে কি আমার ডি হবে। ওকে, তার মানে আমার এক্স, এক্স কার আনসার, এক্স হচ্ছে ডি এর আনসার। ওকে, এক্স হচ্ছে ডি এর আনসার। আচ্ছা, আমাদের কয়টা গেছে? ডি মানে 4টা গেছে নাকি? একটা, দুইটা, তিনটা, 4টা গেল। আর আছে 1 2 3 4 5টা আছে, 5টা আছে। আর আমাদের হাতে আছে কয়টা? একটা, দুইটা, তিনটে আছে। ওকে, আমরা এই নাম্বারটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এরকম মশা। আচ্ছা, জি নাম্বারটা দিয়ে একটু শুরু করি, হ্যাঁ। একটু লুক ব্যাক দি, কি বলেন? সবসময় একদিক থেকে করতে করতে একদমই চলে আসে, উল্টো পথে হাঁটবো আজকে। জি নাম্বারটা একটু। ওকে, দ্য কোম্পানি, দ্য কোম্পানি itself based at Imperial College London। এটা কি সাপোর্টিং আইডিয়া? এটা দরকার আছে না? এটা সবাই বুঝে, সাপোর্টিং আইডিয়া। অলদো যদিও যে সন এ যে সন। আচ্ছা, ইট চিফ এক্সিকিউট, ইট চিফ এক্সিকিউট এটা তার পরিচিত, মানে একজন কোম্পানি। আমি বললাম যে ভাই আহ, আহ, অমুক ভাইয়া ওই কোম্পানি থেকে আসছে, তার পদ এটা, এই পদবিটা ওদের বিয়ে করতে আমার সিস্টেমেটিক হবে না, ঠিক আছে। স্টিল লিভ ইন ইউএসএ, আচ্ছা ইউএসএ বসবাস করে, এটাও দরকার নাই। ওকে, ওকে, আচ্ছা, ইট হ্যাজ রাইস, ইট হ্যাজ রাইস উঠছে কি? ইট হ্যাজ রাইস, ইট হ্যাজ, ইট হ্যাজ রাইস, ইট হ্যাজ রাইস 3,40,000 ইন ফান্ডিং সো ফার। দেখি এখানে একটা একটা কত টাকাটুকু উত্তোলন কথাটা আছে। উইথিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে। হি সেজ বলছে দ্য কোম্পানি এইমস, কোম্পানির লক্ষ্য হচ্ছে কি? সেলিং বি 100 ইউনিটস এ মান্থ, 100 ইউনিটস এ মান্থ। আচ্ছা, প্রথম 2 বছর করছে তারা এত হাজার টাকা ফান্ডিং করছে, অ্যান্ড উইথিন 2 ইয়ার্স, মাত্র 2 বছরের মধ্যে হিসেবে বলছে দ্য কোম্পানি, তার লক্ষ্য হচ্ছে সেলিং, 2 বছর মধ্যে তার লক্ষ্য হচ্ছে কত? 1,000 ইউনিট ইন এ মান্থ সেল করছে, মেইনলি ইন দ্য হিউম্যানিটেরিয়ান ফিল্ড, প্রধানত কি হিউম্যানিটেরিয়ান ফিল্ড, এটা আমার দরকার নেই। আচ্ছা, দে আর এক্সপেক্ট, তাহলে কি এক্সপেক্টেড, তাদের আশা, দে আর এক্সপেক্টেড, তারা প্রত্যাশিত হচ্ছে টু বি সোল্ড ইন এরিয়া সাচ এস অস্ট্রেলিয়া আর নর্থ চিলি, পেরু, টেক্সাস এন্ড কি ক্যালিফোর্নিয়া। যেমন তো তাদের এক্সপেক্ট হয়েছে যে সোল্ড ইন পুরা সাচ এস এরিয়া, অস্ট্রেলিয়া, নর্থ চিলি, পেরু, টেক্সাস, সবগুলোতে তারা বিজনেস করবে। আচ্ছা, আমাকে একটু বলুন তো এখানে সাপোর্টের মেইন আইডিয়াটা কি? প্রথম হচ্ছে তারা এত টাকা ফান্ডিং করছে, ঠিক আছে না? তাদের লক্ষ্য হচ্ছে কি 2 বছরের মধ্যে তারা 1,000 ইউনিট সেল করবে।
তাদের প্রত্যাশা হচ্ছে যে পুরা বিশ্বে অস্ট্রেলিয়া, চিলি, এটা সেটা তারা সেল করবে। ওকে, এখন আমি একটা একটা করে পড়ি। গেটিং দ্য ফাইন্যান্স, তারা কি ফাইন্যান্স পাইছে ফর প্রোডাকশনের জন্য? আচ্ছা, এখানে এখানে প্রোডাক্ট পাইছে, কিন্তু কেন পাইছে সেটা তো বলে নাই। বলছে ওকে, তা কোম্পানি বলছে কি, the company itself is based at Imperial College London। এটা মানে বলছে দা অলদো যদি জেসন দা চিফ এক্সিকিউটিভ ইউজ টু লিভ ইন ইউএ, তাহলে সেই ইউএ তে বসবাস করছে। ঠিক আছে, ইউএ তে মনে করেন এটা একটা ভাইয়া, মনে করেন আমাদের বসুন্ধরা সিটি গ্রুপের মালিক, ওনার অফিস হচ্ছে দুবাইতে, উনি থাকে ঢাকাতে। ইট হ্যাজ রাইজ এত টাকা ফান্ডিং এন্ড উইথিন দ্য 2 ইয়ার্স হি বলছে কোম্পানি তার লক্ষ্য হচ্ছে এত টাকা সেল করবে, ইউনিট ইন এ মান্থ। মেইনলি তাদের লক্ষ্য হচ্ছে কি হিউম্যানিটেরিয়ান ফিল্ড। এক্সপেক্টেড তাদের বছর যে সোল্ড ইন এরিয়াস সাচ এস অস্ট্রেলিয়াতে এত। তাহলে আমার কি জানে গেটিং ফাইন্যান্স, টাকাটা কি তারা প্রোডাকশনের জন্য পাইছে? পায় নাই, রাইস ইট ইস রাইস বৃদ্ধি পাইছে ফান্ডিং। তো এখানে কোনো জায়গা প্রোডাকশন কথা কি বলা হয়েছে? বলে নাই, বলে নাই। আনএক্সপেক্টেড বেনিফিট, এটা বেনিফিটের কথাও বলে নাই। সে দ্য এ রেঞ্জ অফ কিছু পোটেনশিয়াল কাস্টমার ডিভাইস, কাস্টমার আর ডিভাইসের কথা বলছে না, বলছে পোটেনশিয়াল কাস্টমার, মানে এরিয়ার কথা বলছে, কোন কোন জায়গায় তারা বিক্রি হয়েছে সেটা বলছে। আমি বলছি ওভারকামিং, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, যে তারা প্রোডাকশন বা ডিফিকাল্টিস কিছু কথা ওটা বলছে। তারা মনে করেন এরকম যে ওভারকামিং প্রোডাকশন মানে তাদের আগে প্রতি মাসে 100 ইউনিট প্রোডাকশন হতো, এখন তারা নানান ধরনের সমস্যা জর্জরিত ছিল, এখন তার সমস্যাগুলো সমাধান করে প্রতি মাসে 200 ইউনিট উৎপাদন করে, এরকম কিছু বলছে? বলে নাই। তা দেখো, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, তাদের প্রফিট নট দ্য প্রাইমারি, ওয়ার্ম ওয়েলকাম ফর ডিভাইস, ডিভাইসকে কোনো কিছু ওয়েলকাম করেছে বা নতুন কোনো ডিভাইস উৎপাদন করছে, করে নাই। বে আমার কেন জানি মনে হয় আমার এই 8 নাম্বারটা হওয়ার সম্ভাবনা আছে, কেন জানেন? কইছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এই যে একটা দেখেন কইছে ইট হ্যাজ রাইস, বৃদ্ধি পাইছে 340 ফান্ডিং সফর উইথিন 2 ইয়ার্স, 2 বছর মধ্যে। হি সেড বলছে কোম্পানি এইমস, তার লক্ষ্য টু বি 1000 ইউনিট সেল, হচ্ছে 2 বছরের মধ্যে তারা 1000 ইউনিট সেল করবে, প্রতি মাসে 1000 ইউনিট সেল করবে, মেইনলি ইন হিউম্যানিটেরিয়ান ফিল্ড। দে এক্সপেক্ট, তাদের প্রত্যাশা, দে আর এক্সপেক্টেড, তাদের প্রত্যাশা টু বি সোল্ড ইন এরিয়াস সাচ এস অস্ট্রেলিয়া, নর্থার্ন চিলি, এগুলোতে। তার মানে তাদের প্রাইমারি গোল, মানে প্রফিটটা কি প্রাইমারি গোলের কথাটা বলছিল? প্রফিট নট প্রাইমারি গোল, তাদের প্রফিট করা, শুধু সেল করা কি প্রাইমারি গোল ছিল, মানে লাভ করা? বলে না, যে মেইনলি একটা কথা বলা আছে, মেইনলি হিউম্যানিটেরিয়ান ফিল্ড, মেইনলি তাদের, তারা ধরবে কি হিউম্যানিটেরিয়ান ফিল্ডটাকে ধরবে। ঠিক আছে রে? হ্যাঁ, দেখছেন কোন জায়গাটা? আমার কাছে এইটাই মনে হয়। ওকে, ওকে, তাহলে দিস ইজ আনসার জি। আল্লাহ হাফেজ। এটা এটা আনসার হবে কি, জি হবে। এটা কেটে দিই। ওকে, জি চলে গেছে। আর কয়টা আছে? 1 2 3 4 5টা, 1 2 3 4টা আছে। ও, এটা তো কালার করে না গেলে। ওভারকামিং ফুড প্রোডাকশন ডিফিকাল্টি, এটা এটা করতে। ওকে, তাহলে 2টা 4টা 5টা আছে। ওকে, তাহলে আমরা জি গেল, জি যাওয়ার পরে কি আছে? ই আছে, এফ আছে, 2টা আছে নাকি? ওকে, এই নাম্বারটা একটু ধরে, প্রাইস উইল ভেরি অ্যাকাউন্টিং, হচ্ছে প্রাইস উইল ভেরি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ব্রট, হচ্ছে কি প্রাইস উইল অ্যাকর্ডিং, প্রাইসটা হবে কি অ্যাকর্ডিং টু, মানে প্রাইসটা নির্ধারণ করা হবে। সরি, প্রাইস উইল ভ্যারি, ভ্যারি ভ্যারি মানে কি ডিপেন্ড করে বা নির্ধারণ করে, অ্যাকর্ডিং টু দ্য হোয়ার ইট ইজ ব্রট, কোথায় এটা বিক্রি হয়। মনে করেন বাংলাদেশে একটা
প্রাইভেট কারের দাম 5 কোটি টাকা, সেটা ইউএস অথবা জার্মান থেকে কিনলে 3 কোটি টাকা। তাহলে প্রাইসটা ভ্যারি করে কিসের উপরে? অ্যাকর্ডিং টু হোয়ার ইট সেল। ওকে, ওকে, তাহলে প্রাইসটা ভ্যারি করে, যে এটাকে আমরা নিতে পারি। দেখি এটা কোনো ব্যাখ্যা দিয়েছে, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। আচ্ছা, ডেভেলপিং ওয়ার্ল্ড প্রাইস উইল বি ডিপেন্ড, তাহলে প্রাইসটা ডিপেন্ড করবে কি অন হোয়াট? ডিল উইথ এইড অর্গানাইজেশন নেগোসিয়েশন, যে কি প্রাইসটা ডিপেন্ড করবে কিছুর উপরে? নেগোসিয়েশন উপরে। তাহলে কি ইন ডেভেলপিং কান্ট্রিজ ইট ইজ লাইকলি সম্ভবত কামস টু, এটা আসবে কত? 1,000। তাহলে কি 1,000 ইউরো থেকে 685 ইউনিট চলে আসবে, ঠিক আছে? ইউরো এই ইউনিট মানে প্রতি ইউনিট, অর্থাৎ প্রতিটা মেশিন 1,000 ইউরো থেকে 685 ইউনিটে আসবে, মানে ডেভেলপিং কান্ট্রির জন্য ইউনিট। তাহলে কি আর উই এ ভেঞ্চার, তাহলে কি উই আর এ ভেঞ্চার, ভেঞ্চার মানে উদ্যোগী, উইথ এ সোশ্যাল মিশন, সোশ্যাল মিশন আছে। উই আর, এবার আমরা আবার দ্যাট দ্য কি প্রোডাক্ট উই হ্যাভ ইনভেনিশন ইন মেইনলি, প্রধানত কি ফান্ডিং অ্যাপ্লিকেটেড in the developing world, humanitarian sector, and this is will produce করবে we do realize, আমি realize করছি thought that the we able to company there is a bottom line, তাদের bottom line kept in mind, bottom line kept in mind, kept in mind, তাহলে bottom line আমরা লাস্ট লাইন আমরা, আচ্ছা কি বলছে, প্রাইসটা ডিপেন্ড করছে কি বর্তমানে ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ল্ড, দ্য প্রাইস উইল ডিপেন্ড অন তাহলে কি হোয়াট দ্য ডিল এইট, আর যেটা কিভাবে অর্গানাইজেশন নেগোসিয়েশন ইট ডিপেন্ড। আচ্ছা, আমরা একটা বাদ দিয়ে আমরা জি নাম্বারটা একটু, ই নাম্বারটা একটু পড়ে, এফ এ পরে আসি। এই আমরা কিছু ফাইন্ডিং করতে পারতেছি না এখন পর্যন্ত। ওকে, ইনুমারেজি দ্য ডিভাইস ইজ এম, তার লক্ষ্য হচ্ছে at the wide variety of user from মানে কি হোম ওনার in the developing country who do not have a constant supply of water to people living off the grid in rural part of US। এই জিনিসটা দেখেন, আমরা ড্যাশের পরে বলছি কি এটা হচ্ছে আমার সাপোর্টিং এরিয়া, এটার কোনো দরকার আছে নাই। বলছে দ্য ডিভাইস ইজ এম, এর লক্ষ্য হচ্ছে কি এ ওয়াইড রেঞ্জ অফ কি এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার। আচ্ছা, ইউজার মানে কি আমাকে একটু বলুন তো। ইউজার ভাই আপনি এভাবে পড়তে পারেন, ইউজার যেহেতু ডিভাইস দিয়েছে, ডিভাইসের ইউজার মানে কি কাস্টমার পড়েন, ইউ ইউএস টি ও এম এর কাস্টমার, কাস্টমার পড়া যায় না? হুম, কাস্টমার পড়া, তাহলে ইউজার মানে কি কাস্টমার। তার মানে আমার এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বোঝায় যে কি ডিভাইস তার এইম হচ্ছে কি ওয়াইড ভ্যারাইটি অফ কাস্টমার, আর এই ড্যাশের পর হচ্ছে এটা ব্যাখ্যা দিতেছি কোন কাস্টমার, ফ্রম হোম ওনার, তাহলে কি বাড়ির মালিকটা, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, তাহলে ডেভেলপিং ওয়ার্ল্ডের বাড়ির মালিকটা, হু ডু নট হ্যাভ, তাদের নাই এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার, তাদের কি নিরবিচ্ছিন্ন পানি ওয়াটার সাপ্লাই নাই, টু পিপল মানুষের জন্য, টু পিপল লিভিং অফ দ্য গ্রিড, মানুষ বসবাস করার জন্য, ইন রুরাল পার্ট অফ দ্য ইউএস, অর্থাৎ ইউএস কি মানে গ্রামের দিকে। দ্য ফার্স্ট কমার্শিয়াল ভিশন, তাহলে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্য হচ্ছে কি অফ দ্য ডিসোলেটর আর এক্সপেক্টেড প্রত্যাশিত টু বি অ্যান অপারেশন ইন ইন্ডিয়া আর্লি নেক্সট 2 ইয়ার, করছে প্রথম অপারেশন হচ্ছে কি প্রথমে ইন্ডিয়াতে যাবে, এক্সপেক্টেড করছে অপারেশন ইন ইন্ডিয়াতে আসবে আর্লি নেক্সট ইয়ার, পরবর্তী পরবর্তী নেক্সট ইয়ার মানে কি পরের বছর আর কি, আফটার ফিল্ড টেস্ট আর ক্যারিড আউট, এমন করছে দ্য মার্কেট in sales sufficient developing the world and those we cannot provide and devise out through the microfinance and middle আছে, এগুলো তো বর্ণনা দিতে চাইছে। people in India don't pay for a fees outright, বুঝলি কি ইন্ডিয়ার মানুষ, পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফিস, তারা ফিস জন্য কি পে করতে পারে না আউটরাইট, কোলন দিয়ে এটা ব্যাখ্যা দিয়েছে, দে পে ফর
ইট ওভার 6 মান্থ। যারা এটাকে কি পে ফর ফ্রি, তাহলে কি দে ফ্রাইড, সরি এ ফ্রাইড অন দ্য রিস্ক অন ওভার রাইট, অ্যাকচুয়ালি যারা পে করতে পারবে না তারা পে করবে কত 6 মান্থে। দে উড ফুড, তারা করবে কি রাখবে ডিসোলেন্টার দেয়ার রুফ টপ, রুফ অ্যান্ড হুক ইট আপ দ্য কি দেয়ার মিউনিসিপাল সাপ্লাই দিবে, দে উড গেট। আচ্ছা, এটা একটা বর্ণনা দিচ্ছে, আর তো কোনো আইডিয়া দেয় নাই, বর্ণনা এটা দিচ্ছে। তাহলে আইডিয়া একটাই, সে হচ্ছে কি তাহলে সেম হচ্ছে ওয়াইড ভ্যারাইটি অফ কাস্টমার। ওকে, গেটিং দ্য ফাইন্যান্স, there is a getting the finance for production and unexpected benefit এর কথা বলে না, ফাইন্যান্সের কথা বলে না, এ রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার ফর ডিভাইস, দেখছেন নি? রেঞ্জ হবে, রেঞ্জ মানে কি ভ্যারাইটি, এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ, তাহলে ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার বা কাস্টমার। এটা সামনে হচ্ছে কি পোটেনশিয়াল কাস্টমার ডিভাইস, পোটেনশিয়াল কাস্টমার ডিভাইস, তাহলে এটা সামনে হচ্ছে কি আমার ই। ওকে, দিস ইজ ই। ই ওকে, এখন আমাদের এফ নাম্বারটা রয়ে গেছে নাকি? আচ্ছা, এফ নাম্বার একটু সমস্যা, আমরা একটু একটু মেন্টালিটি ফ্রেশ করলে, ফাইলস করতে করতে মাথার চুল পাকি যেতেছে, এখানে মশা আমারও জ্বালাইতেছে। ওকে, আচ্ছা, এফ নাম্বারটা বলছে দ্য প্রাইস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট বট, এটা নির্ভর করবে কোথা থেকে কিনে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড প্রাইস উইল ডিপেন্ড অন দ্য ডিল এইট organization can negotiation, কিভাবে negotiation করছে। The developing countries it likely to be come out and Jason ওয়ার এ বেঞ্চে উদ্যোগ নিয়েছে সোশ্যাল মিশন, সে একটা কি সোশ্যাল মিশনের উদ্যোগ নিয়ে এসছে, সোশ্যাল মিশনের উদ্যোগ নিয়ে এসছে। উই আর ফুল, আচ্ছা এটা 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 কিসের মধ্যে পড়ে বলুন তো? আমরা আমাদের দেখেন তো, স্টেপ ওয়ান তো পড়ে না, টু তেও কি পড়ে? পড়ে না। থ্রিতে পড়ে রিড ডিটেলস, বি রিল্যাক্স, একটা দুটো 9 পয়েন্ট থাকবে, এগুলো নিয়ে খুব চিন্তা করার কিছু নাই, ছেড়ে দিবেন, না পারলে নাই। একটা তো ছাড়তেই হবে, তাই না? একটা কিংবা দুইটা ছাড়তেই হবে। ওকে, মিশন ওয়ার around the product and web vision হচ্ছে মেইনলি ফাইন্ডিং অ্যাপ্লিকেশন করার জন্য ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টর, দ্যাট ইজ দ্য ওয়ে we will process, we do rise, আমরা রাইজ করবো থ্রু দ্যাট দ্য কি বি এবল টু কোম্পানি ইজ বটম লাইন টু কিপ ইট মাইন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যে কি উই আর ভেঞ্চার, আমরা একটা উদ্যোগ নিয়েছি উইথ সোশ্যাল মিশন, মানে সামাজিক মিশন একটা উদ্যোগ নিয়েছি। উই আর অ্যাওয়ার, আমরা সচেতন, দ্যাট প্রডিউস উই হ্যাভ ইন্টারেস্টি অ্যাম্বিশন, আমাদের একটা অ্যাম্বিশন আছে, ইজ মেইনলি প্রধানত ফান্ডিং অ্যাপ্লিকেশন করা, বাস্তবায়ন করা ইন দ্য ডেভেলপিং কান্ট্রি ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটেরিয়ান, মানবিকতা, মানবিক সেক্টরে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে দ্য প্রসেস, এটা হচ্ছে প্রসেস। উই ডু রিয়েলাইজ, আমরা রিয়েলাইজ করছি থট, এটা হচ্ছে থ্রো দ্যাট টু বি এবল টু কোম্পানি there is a bottom line মানে একদম সর্বনিম্ন, কিপ ইন মাইন্ড, সর্বনিম্ন বটম লাইন। আচ্ছা, এই প্যারাটা যদি আমি পুরোটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, কইছি যে ব্যাখ্যা করি, সেটা বলছে যে প্রাইসটা ডিপেন্ড করে কোন জায়গা থেকে কিনতেছি, ঠিক আছে নি? ডিফারেন্ট করছে ডিল কিভাবে অর্গানাইজেশন থেকে করে, মনে করেন একটা উন্নত উন্নত কান্ট্রি, যেমন ধরেন আমেরিকা, আমেরিকাতে প্রতিটা ইউনিটের দাম পড়বে 1000, আর উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রিতে পড়বে $685। এবং তারা একটা উদ্যোগ নিছে, ভেঞ্চার মানে উদ্যোগ, সামাজিক উদ্যোগ নিচ্ছে যে তারা কি করবে, এই প্রোডাক্টটা অ্যাম্বিশন দিবে, ফান্ডিং ফর অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করবে টু ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং ওয়ার্ল্ডে অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টর, মানবিক সেক্টরের মধ্যে। দিস ইজ উইল প্রডিউস করবে অ্যান্ড ডু রাইজ করবে, বি অ্যাভেলেবেল অ্যান্ড কোম্পানি দেয়ার ইজ বটম লাইন টু কিপ ইন, কোম্পানির সর্বনিম্ন যেটা, মানে বটম লাইন মানে সর্বনিম্ন মানটাই তারা রাখবে। দেখেন দেখেন এটাতে কি হচ্ছে, গেটিং ফাইন্যান্স প্রোডাকশন আনএক্সপেক্টেড বেনিফিট বলে নাই, কিছু ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্ট, এটা বলে নাই। প্রফিট দ্য মেইন গোল,
প্রফিট নট দ্য মেইন গোল, আমাদের এই জিনিসটা হওয়ার কথা ছিল, আমাদের আগের কাছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তার প্রফিটটা মেইন গোল না, তার হচ্ছে কি মানবিকতাটা হচ্ছে মেইন গোল। ওকে, তাহলে এটা হবে আমাদের কি এফ নাম্বার। ওকে, এফ নাম্বার। তাহলে ভাই কত হচ্ছে জি নাম্বার। এফ, তাহলে জিটা কোথায় হবে, জি নাম্বারটা কোথায় হবে। ওকে, জি নাম্বারটা কোথায় হবে। ওকে, জি নাম্বারটা আমরা একটু দেখি, জি নাম্বারটা আবার একটু পড়তেছি। দ্য কোম্পানি ইটসেলফ বেসড অন ইম্পেরিয়াল কলেজ লন্ডন, জেসন itself execute still live in USA, UAE, it has rise 340 মানে 3,40,000 ফান্ডিং বৃদ্ধি পাইছে সো ফার দ্রুত উইথিন 2 ইয়ার্স। 2 ইয়ার্সের মধ্যে সে বলছে দ্য কোম্পানি এইমস লক্ষ্য সেলিং 100 ইউনিট ইন এ মান্থ মেইনলি দ্য হিউম্যানিটেরিয়ান ফিল্ড প্রধানত দ্য এক্সপেক্ট তার প্রত্যাশা কি সোল্ড ইন রিচার্জ অস্ট্রেলিয়া এত এত। এটার দ্বারা আমার কাছে মনে হয়েছে যে টাকা পাইছে মাত্র 2 বছরের মধ্যে এত টাকা সোফার, মানে এত টাকা, এই যে 340,000 ফান্ডিং, ইউরো ফান্ডিং সোফার দ্রুত বৃদ্ধি পাইছে। এটার দ্বারা আমার কাছে মনে হয় যে এখানে বেনিফিটের কথাটা বলা হয়েছে, ঠিক আছে, আনএক্সপেক্টেড বেনিফিটের কথাটা বলা হয়েছে, মানে গেটিং ফাইন্যান্সের কথা বলে না, প্রোডাকশন কথা, ফাইন্যান্স আছে কিন্তু প্রোডাকশন কথা বলে নাই, বেনিফিটের কথাটা একটু বলা আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জি দিব। ওকে, স্মাইল ফেস প্লিজ, সবাই স্মাইল ফেস একটু, আরে ভাই আইলস করবেন পুরোপুরি মজা মেজাজে, ডোন্ট বি টেক এ প্রেশার। ওকে, তো আমরা আমাদের লিস্ট অফ এডিংটা করলাম, আপনাদেরকে সাথে যদি এখন একটু আমরা এই যে গ্যাপ ফিলটা করি তাহলে কেমন হয় দেখেন। হাউ দ্য ডিসোলেটর ওয়ার্ক, আচ্ছা ডিসোলেটর ওয়ার্কটা কিভাবে করে আমরা মনে হয় এক জায়গা কোথায় পাইলাম, কিভাবে এটা ফাইভ, ওই যে ফাইভ আছে হিটিং, ঠিক আছে নি, মনে আছে, এই যেমন হচ্ছে এই যে এইটা এটাতে মনে হয় ডিসোলেশন প্ল্যান্ট অ্যান্ড ডোন্ট হ্যাভ মানি, আচ্ছা না সরি, এটা ডোন্ট হ্যাভ মানিটা নেই বলে কোনো এক জায়গাতে আসলে যে এটা ওই যে কি কি পাইপ টিউব মিউব এগুলো আছে না, এই যে এটা 120 সেমি অ্যান্ড ইট ইজ ট্রান্সপোর্টেড এরিয়া ইন্টার দ্য থ্রো ফাইভ, এই যে একটা ফাইভ আছে, ঠিক আছে নি, এন্ড হচ্ছে ফ্লো দ্য ফিল্ম, তাহলে কি থিন ফিল্ম আছে বিটুইন দ্য কি কি শীট থ্রু দ্য গ্রেজিলিং অ্যান্ড সারফেস দ্য সোলার প্ল্যান্ট ফায়ার ইট হিটেড, এটা গরম হয়, হ্যাঁ, অ্যান্ড সান অ্যান্ড ওয়ার্মার ওয়াটার ফ্লো করে, স্মল বয়লার আছে, মানে কিভাবে এটা উৎপন্ন করে, সেই জায়গাতে আমরা পাইলাম যে এটা হচ্ছে হাউ কিভাবে ডিসোনেটর ওয়ার্কটা কাজ করে, ঠিক আছে। তার মানে এটা আমাদের এই প্যারাতেই থাকবে। ওকে, খোঁজা শুরু করি। দ্য এনার্জি অফ রিকোয়ার, তাহলে এনার্জি দরকার আছে রিকোয়ার টু অপারেট ডিসোলেটরের জন্য কামস ফ্রম সানলাইট। সানলাইট তো আমরা এক জায়গায় পাইছি না, এই যে সানলাইট 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 সানলাইট, সানলাইট, এই যে সানলাইট পাইছি, কি সানলাইট পাইছি না, ওই যে সানলাইট পাই গেলাম। ওকে, দ্য ডিভাইস ক্যান বি ইউজ, এটা ইউজ করা হয়েছে ডিফারেন্ট লোকেশন, বিভিন্ন লোকেশন হচ্ছে অ্যাজ ইট হ্যাজ, এটার আছে কি আর ড্যাশ, এই ডিভাইসটা বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়। দ্য ডিভাইস ক্যান বি ইউজ ইন ডিফারেন্ট লোকেশন, দেখেন ইট মেজার এত এত, হচ্ছে কি ট্রান্সপোর্টেড, ইজি ট্রান্সপোর্টেড, মানে কি ইজি ট্রান্সপোর্টেড বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, হয় কিনা, হ্যাঁ, ইজি ট্রান্সপোর্টেড মানে হচ্ছে কি ক্যান বি ইউজ ইন ডিফারেন্ট লোকেশন, থিংস টু ইট টু হুইলস, এটা দুইটা হুইল আছে, ইট টু হুইল, দেখেন ইটস টু হুইল, আর এখানে বলছে কি ইট হ্যাজ যেটা ইটস টু হুইল, এটা দুইটা হুইল মানে দুইটা চাকা আছে, আর ইট হ্যাজ কি আছে, হুইলস আছে, ইট হ্যাজ হুইলস আছে, কি আছে, হুইল, ইট হ্যাজ হুইল, answer is হুইল। ওকে, ইট হ্যাজ হুইল, তারপর হচ্ছে ওয়াটার, এরপর হচ্ছে ওয়াটার ইন্টার থ্রো এ ফাইভ, তাহলে ওয়াটার কি ফাইভের মধ্যে দিয়ে ওয়াটার ইজ ফিড ইনটু ফাইভ, মানে ফাইভের ভিতর দিয়ে আর হচ্ছে থ্রো ইনটু ফাইভের কথা, এন্ড আছে, এন্ড এর পরে মামা এই আমরা গ্যাপের মধ্যে এন্ড হচ্ছে আমাদের একটা খুবই উপকারী, এটাকে বলে কোরামিন, ঠিক আছে,
এন্ড আছে, এন্ড এর এই পাশে যা ওই পাশে তা, এটাকে আমরা প্যারালাল বলি। তো দেখেন এই এন্ড এর এই পাশে কি ফাইভ আছে, এখানে এ ফাইভ আছে, তার মানে এন্ড এর এখানে যা থাকবো এখানেও তা থাকবো। এন্ড ড্যাশ এ একটা জিনিস আছে, এন্ড ড্যাশ এ, ড্যাশ এ একটা জিনিস আছে যেটা কি অফ ওয়াটার ফ্লো, অফ ওয়াটার তাহলে কি যেটা ওয়াটার ফ্লো করে, তাহলে কি ওয়াটার, তাহলে ড্যাশে এমন একটা জিনিস আছে যেটা ওয়াটার ফ্লো ওভারে কি সোলার প্ল্যান্ট, তাহলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে যায় এমন একটা জিনিস যেটা ওয়াটার ফ্লো করে। দেখেন এ থিন, এ থিন ফিল্ম, একটা থিন ফিল্ম আছে বিটুইন কিছুর মধ্যে, বিটুইন মধ্যে শীট অফ ডাবল গ্লেজিং এন্ড দ্য সারফেস অফ দি সোলার প্যানেল কিছুর মধ্যে, তাহলে